হ্যালো সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের আমার যে ভিডিওটা করছি সেটা আমি এক বাঙালি প্রবাসী যারা ওদের জন্য করছি, যারা ব্যাচেলর বা স্টুডেন্ট। তো এটা একটা ডিম আলুর ঝোল ঝোল তো অনেক সময় যেটা হয় আর কি, বাঙালি খাবার খেতে ইচ্ছা করে, বাঙালি যে ঝোল বা গ্রামের একটা টেস্টি যে খাবারগুলো ওগুলো খেতে ইচ্ছে করে ঝোল ঝোল করে রান্না করা, যেটা একটু অনেক সময় টাফ হয়ে যায়। তো আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আমিও একটা স্টুডেন্টস, আমি আগে থেকে বলেছি আমি পাকা রাঁধুনি না, আমি একবার করা হয়েছে এই ডিশটা। তো আমার খুব ভালো লেগেছে খেতে, এ কারণেই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণের, কারণ পেঁয়াজ বেশি লাগে না। আর এরপরে আমি নিয়েছি আমার ফুলকপি ও আলু একটু ফ্রাইং প্যানে জাস্ট ভেজে নিয়েছি, কোনো কিছু দেইনি, জাস্ট ভেজে নিয়েছি। এখন আমি সর্ষে তেল দিয়ে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণের। তো আমি এখন সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ ছেড়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, একটু বাদামি ধাঁচের জন্য ওয়েট করব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি বাটা মশলাগুলো দিব। আমি এখানে জিরা বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। তারপরে ভালোভাবে মিক্স করব সব মশলাগুলোকে, একদম ভুনা ভুনা করার জন্য ওয়েট করব। এরপর আমি ধনে দিচ্ছি আধা চা চামচ, হলুদ দিচ্ছি আধা চা চামচ, আর চিলি পাউডার যেটা, সেটা আমি পানিতে একটু গুলিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রং এসেছে। এটা আসলে নর্মাল গ্রামের সব সময় বাটা মশলা দেয়, যেহেতু আমার বাটা মশলা নেই, আমি এটা একটু পানিতে গুলিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রং এসেছে। মরিচটা গুলিয়ে দেওয়ার কারণে খুবই সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এখন আমি ভালো করে মশলাগুলো কষাবো। এখন আমি 2 কাপ পানি ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে পানিটা ঢালতে হবে, আর আপনার পরিমাণ অনুযায়ী পানিটা ঢালতে পারেন, ইচ্ছা অনুযায়ী যে কতটুকু ঝোল রাখতে চান। দুটা মরিচও দিয়েছি আমি, যদি আপনি ঝাল খেতে চান মরিচগুলো কেটে দিতে পারেন। এখানে আমি 4টি ডিম ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে মাখালে সুন্দর হয়। আপনি দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে ঝোলের। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখানে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম আগে থেকে, ওগুলো আমি এখন ঢেলে দিব। তারপর ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণ বয়েল করব। বয়েল করব যতক্ষণ না পর্যন্ত আমার সবজিগুলো একদম ভালোভাবে ফুটিয়ে আসবে আর একদম সফট হয়ে যাবে। কারণ যদি সবজিগুলো সফট না হয় তাহলে আপনার যে ঝোল আলু খেতে ভালো লাগবে না। মাঝে মাঝে আপনি একটা ফুলকপি নিয়ে ভেঙে দেখতে পারেন। আমি ডিম দেওয়াটা স্কিপ করে ফেলেছি। যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম হলুদ মাখিয়ে, সেই ডিমগুলো আমি ছেড়ে দিলাম। আমার পানিটা শুকিয়ে এসেছে আর তরকারিটা একদম খুবই সুন্দর লাগছে। এখন আমি কিছু ধনেপাতা কুচি করে কেটে ফ্রেশ কোরিয়েন্ডার ছিটিয়ে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুবই দারুণ হবে। এই ডিশটা আসলে মাছ দিয়ে নর্মালি করে, কিন্তু যেহেতু আমি বাইরে আছি, মাছ কাটাকাটি ঝামেলা আমার অত ভালো লাগে না, তো আমি এই কারণে ডিম দিয়ে করে দেখালাম। এটা খুবই সহজভাবেই আপনারা করতে পারবেন। গরম ভাতের সাথে তরকারিটা খেতে খুবই খুবই ভালো লাগবে। আমি একটু বেগুন ভর্তা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর গরম ভাত আর এই ফুলকপির তরকারি।